আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটা নতুন বিষয় নিয়ে আসলাম। উপরে হয়তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে, হ্যাঁ, যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জেলা দায়রা জজ তৃতীয় আদালত কার্যালয় দিনাজপুর। শুধুমাত্র দিনাজপুর জেলার জন্য এই বিজ্ঞপ্তিটা, সেহেতু আপনারা অনেকে হয়তো যারা দিনাজপুর জেলার বাসিন্দা নয় তারা আবেদন করতে পারবেন না, বিধায় এই ভিডিওটা স্কিপ করে যাবেন, তাতে আপনাদের মঙ্গল হবে। শুধুমাত্র দিনাজপুর জেলার সেই বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন, এখানে এক নম্বরে আমি কথা বলি, দেখতে পাচ্ছেন এক নম্বরের পদের নাম 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। 13টি পদ সংখ্যা রয়েছে, 14 গ্রেড রয়েছে, বেতন গ্রেড, এবং স্নাতক ডিগ্রি থাকতে হবে অবশ্যই, দ্বিতীয় শ্রেণীতে স্নাতক ডিগ্রি, এবং 100/80 শব্দের গতি থাকতে হবে 60 লিপিতে। পাশাপাশি কম্পিউটার টাইপিস্টে আবার 35 এবং 30 শব্দের গতি থাকতে হবে। সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর কোর্স সনদ থাকতে হবে, যেটা হয়তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যেখানে এই বিষয়টা লেখা রয়েছে। আমরা 2 নম্বর পদের ক্ষেত্রে একটু কথা বলি। 2 নম্বরে হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, সরি, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এখানে লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন। 12টি পদের সংখ্যা, 16 গ্রেডের চাকরি, এখানে 16 গ্রেডের বেতন। এইচএসসি বা সমমান পাস থাকতে হবে অবশ্যই, অর্থাৎ উচ্চ মাধ্যমিক। 30/20 শব্দের গতি থাকতে হবে কম্পিউটার টাইপিস্টে। সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার কোর্সের সনদপত্র অবশ্যই থাকতে হবে। এরপরে 3 নম্বর রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে ড্রাইভার। ড্রাইভার পদের সংখ্যা অনলি একটি, 16 গ্রেড, অষ্টম শ্রেণী পাস, অর্থাৎ জেএসসি বা অষ্টম শ্রেণী পাশের কথা যেটা আমরা বলে থাকি। মোটর গাড়ি চালনার বৈধ লাইসেন্সধারী হতে হবে, তবে অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন, যারা হয়তো ড্রাইভিং এ চাকরি করেছেন এর আগে বা অভিজ্ঞতা আছে তাদের জন্য অবশ্যই অগ্রাধিকার রয়েছে। 4 নম্বরে রয়েছে জারিকারক। জারিকারক পদের সংখ্যা 9টি, 19 গ্রেড, এসএসসি বা সমমানের পাস, অর্থাৎ মাধ্যমিক পাস থাকতে হবে। এরপরে রয়েছে 5 নম্বরে অফিস সহায়ক 24টি। অফিস সহায়ক 24টি, গ্রেড সংখ্যা, বেতন গ্রেড 20, এটাতেও এসএসসি বা মাধ্যমিক পাস থাকতে হবে। 6 নম্বরে রয়েছে নৈশ প্রহরী, পদের সংখ্যা 2টি, গ্রেড, বেতন গ্রেড 20, অষ্টম শ্রেণী পাস থাকতে হবে। 7 নম্বর রয়েছে মালি, পদের সংখ্যা 1টি, 20, বেতন গ্রেড, অষ্টম শ্রেণী পাস। অষ্টম এবং লাস্ট পদের কথা বলছি, পরিচ্ছন্নতা কর্মী 1টি। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পরিচ্ছন্নতা কর্মী 1টি, পদ পদের সংখ্যা 1টি, বেতন গ্রেড 20, অষ্টম শ্রেণী পাস থাকতে হবে। এখানে এই বিজ্ঞপ্তিটাতে আপনারা অবশ্যই আবেদন করতে পারবেন, কিন্তু অনলাইন ভিত্তিক নয়। বিষয়টা একটু ভালো করে হয়তো যদি বুঝে নেন তাহলে এই মুহূর্তে বলে নিচ্ছি আমি। এখানে খেয়াল করে দেখুন কি কি চাওয়া হয়েছে, এখানে বিজ্ঞপ্তিটাতে কি কি চাওয়া হয়েছে। প্রার্থীকে অবশ্যই নিয়োগ সভাপতি, এই যে সব বিষয়ে লেখা রয়েছে। আগামী 16, এই যে 16/10/2024 তারিখে প্রার্থীর বয়স হতে হবে অবশ্যই 18 থেকে 30-এর মধ্যে, এবং আগামী 16/10/2024 তারিখের মধ্যে বিকেল 5 ঘটিকার মধ্যে অফিস চলাকালীন সময়ে সভাপতির নিয়োগ বাছাই কমিটি, নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি ও অতিরিক্ত জেলা দায়রা জজ আদালত তৃতীয় দিনাজপুর এর বরাবরে প্রেরণ করতে হবে। অবশ্যই খামের উপরে আবশ্যিকভাবে পদের নাম ও জেলা উল্লেখ করতে হবে। তবে হ্যাঁ, একটু কথা বলে নিই, বিলম্বে প্রাপ্ত বা অসম্পূর্ণ ও ত্রুটিযুক্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। যেহেতু এটা স্বহস্তে লিখিত, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যেখানে স্বহস্তে লিখিত কথাটা লেখা রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আপনাদেরকে হাতে পুরোপুরি লিখে এটা পাঠাতে হবে। এটা কোনো কম্পিউটার টাইপিস্ট বা ডাকযোগ, সরি, বা অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন না আপনারা। এর সাথে আরো বেশ কিছু বিষয় চাওয়া হয়েছে, আমি একটু খুলে বলছি আপনাদেরকে, শুনে নেবেন। 20 টাকার ডাক টিকিট সম্বলিত 9/5, যেটা আমরা ফেরত খাম বলে থাকি, এই ফেরত খামটাতে আপনার ঠিকানা উল্লেখপূর্বক আপনি এই 20 টাকার ডাক টিকিট সংযুক্ত করে পাঠাবেন, যাতে এই ঠিকানায়, আপনার ঠিকানাতে এই প্রবেশপত্রটা ব্যাক করবে, আপনার প্রবেশপত্র চলে আসবে। 1 ও 2 নম্বর পদের ক্ষেত্রে 200 এবং 3 হতে 7 নম্বর পদের ক্ষেত্রে 100 টাকা। আপনার এই যে ট্রেজারি চালানটা আপনার নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই চালানের মাধ্যমে ট্রেজারিতে বা যে কোনো তফসিলি ব্যাংক হতে ট্রেজারি চালানের মাধ্যমে এই টাকাটা জমা করতে হবে। আবারও বলছি, 1 হতে 2 নম্বর পদের জন্য 200 এবং 3 হতে 7 নম্বর পদের জন্য 100 টাকা ব্যাংক ড্রাফট করতে হবে। এরপরে দেখবেন চাকরিরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। হ্যাঁ, এখানে যে উপরে লেখা রয়েছে 3 কপি রঙিন ছবি লাগবে, কাগজপত্র সকল সত্যায়িত লাগবে। এই কাগজপত্র সকল সত্যায়িত, এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। এগুলো সরাসরি হাতে ফর্ম পূরণ করে আপনাদেরকে আগামী 16/10/2024 তারিখের মধ্যে ডাকযোগে বা কুরিয়ার যোগে পাঠাতে হবে অবশ্যই। তাহলে আমার আগামী ভিডিওতে কথা হবে। অবশ্যই এই ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন।
আগামী ভিডিওতে কথা হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।